বিরোধী আন্দোলন ফুসে ওঠে এবং তারা বিক্ষোভ মিছিল শুরু করে। তাদের মুখে হরেক রকম স্লোগান ভেসে ওঠে। কিন্তু তারপর বিপত্তি বাধে 14 জুলাই প্রধানমন্ত্রীর করা বিতর্কিত বক্তব্যের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বক্তব্য, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। তার এই বিতর্কিত বক্তব্যে ছাত্র জনতা ফুসে ওঠে এবং সেদিন রাতে বিক্ষোভ সমাবেশ করতে থাকে। জুলাই ছাত্রলীগ অতর্কিত হামলা চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে। ওই দিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগেট ভেঙে ছাত্রলীগ সহ বহিরাগতরা হলে প্রবেশ করে এবং ছাত্রছাত্রীদের উপর নির্যাতন চালায়। 16 জুলাই ঢাকা, চট্টগ্রাম, রংপুরে আন্দোলনকারীদের উপর ক্ষমতাসীন দলের কর্মী এবং পুলিশ বাহিনী হামলা করে। গুলি খাইছে একটা। রংপুরের পার্কের মোড়ে আন্দোলনরত অবস্থায় আবু সাইদ বীর যোদ্ধার মতো বুক পেতে দাঁড়ালে পুলিশের সরাসরি হত্যাকাণ্ডের শিকার হয়, যা পুরো বিশ্ব মিডিয়াকে নাড়া দেয়। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। 17 জুলাই ঢাকা, রাজশাহী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিহত আন্দোলনকারী ছাত্রদের উদ্দেশ্যে গাইবান্না জানাজা করেন এবং এর মধ্যেই পুলিশ এ সকল ছাত্রদের উপর আক্রমণ চালায়। গাইবান্না জানাজা শেষ করে টিএসসির দিকে যেতে চাইলে তখন এভাবেই সাউন্ড গ্রেনেড মারা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। 18 জুলাই এই দিনই মীর মুগ্ধ হাতে পানির ব্যাগ নিয়ে বলেছিলেন, গুলি এসে তার মাথায় লাগে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা প্রতিবাদ মিছিল বের করে গণহত্যার বিরুদ্ধে। 3রা আগস্ট সমন্বয়করা এক দফা দাবি ঘোষণা করে। সব জেলা থেকে জনগণদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। 5ই আগস্ট সর্বস্তরের মানুষ ঢাকায় প্রবেশ করা শুরু করে। এই দিনেই জনগণের তীব্র আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়।